গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম প্রত্যেক দিনকার মতনই। আজকে সোমবার, গতানুগতিক যেভাবে জীবন শুরু হয় সেভাবেই শুরু হলো। তো সকালবেলাটা আজকে যেরকম একটু অন্যরকম কাজ টাজ করার পর চা নিয়ে বসি। আজকেও ঠিক তাই, টুকটাক কাজগুলো সেরে নিলাম, তারপরেই হচ্ছে চা নিয়ে বসে পড়েছি। সকালবেলা এইটা খেলেই তবে কিন্তু সব কিছু কাজে এনার্জি পাই। এই যে সামনেও একজন বসে পড়েছে, আর আজকে ছেলেও আছে। গুড মর্নিং। সব সময় তো সকলকে পাওয়া যায় না, কিন্তু সোমবারটা এবার যে যার কাজে বেরিয়ে যাবে, তার জন্য চাটা একসাথে দিয়ে দিলাম। তো চলুন, এটা দিয়ে আজকে সকালটা শুরু করলাম, তারপর পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট আমার ছেলের মুসলি একদম রেডি করে ফেলেছি। কয়দিন ছিল না বলে তাই দেখাতে পারছিলাম না। ও টুকটাক রুটি খাচ্ছিল, মানে যেটা ও মুসলিটা খায় সেটা ছিল না দোকানে, এসে গেছে, কালকে নিয়ে এসছে। তো চলুন ওকে আগে ওর জল খাবারটা দিয়ে দিই, তবে পরে কথা। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। ভাত অলরেডি রেডি, আর এখানে করেছি একদম শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মেখেছি, ঢ্যাঁড়স আর মাছ ভাজা, আর এখানে করেছি আলু ডিমের ডালনা। এই দিয়ে আজকে দুপুরে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো লাঞ্চ, আমার আর ছেলের দুজনের হয়ে যাবে। এটা দেখছেন ইটুডাঙ্গার হাটকোল মোড়। আজকে আমার হাজব্যান্ড এখানে গেছিল, তো এখানে সবসময় একদম যানজট থাকে, সেটা আমাকে দেখানোর জন্য তুলে এনেছিল, এবং আমি ভাবলাম আপনাদের একটু দেখাই যে হাটকোল মোড়টা কীরকম। দেখেছেন তো, জনবহল, প্রচুর বাস এবং গাড়ির সমারোহ সবসময় জায়গাটা থাকে, আর একটু রকম দেখতে লাগছে বলে তাই আজকে প্রখর রোদটাও ছিল, তার মধ্যে সমস্ত গাড়ি যাচ্ছে। চলে এলাম আজকের বিকেলের সন্ধেবেলা, চা নিয়ে চলে এসেছি। গেছিলাম পড়াতে, পড়ি আবার একবার বাসায় বসে পড়েছি। ওদের অঙ্ক দিয়ে একটুখানি চা প্রত্যেক দিনকার মতনই খেতে আসি। তো আজকে একটু মুড়ি মাখা হয়েছে, তবে আজকে আমি ঘরে চপ করিনি। আজকে হাজব্যান্ড আলুর বড়া কিনে নিয়ে এসছে, মুড়িটা মেখেছি কিন্তু আলুর বড়াটা কিনে এনেছে। চা প্রতিদিন কেমন যেমন করেছি, আর এই যে অফিস থেকে যে ফিরে গেছে, বাইরের কাজ ছিল, পুরো প্রচণ্ড কষ্টের মধ্যে পেয়েছে। আর যে রোদটাও তো ভালো ছিল। আর যেটা হচ্ছে যে মুড়ি মাখা, দুটো আলুর বড়া কিন্তু এগুলো কিনে নিয়ে এসছে আজকে। বাইরে কিন্তু আলুর বড়া কিন্তু বাইরের আলুর বড়া, হ্যাঁ, যে কেনা আলুর বড়া। আমি করিনি, কেন আমি ছিলাম না, আমি করিনি। চাটা এসে করলাম। তো চলুন চাটা খেয়ে নেওয়া হোক, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। আজকে করছি চিকেন দিয়ে, এই চটজলদিটা হয়ে যায় সেটা, এখন কোনো আমার কাছে চিকেনের রেসিপি নেই। আজকে চিকেন একটু এনেছিল, রাত্রিবেলা ভাবলাম কী করবো, চিকেনটাকে পেঁয়াজ আর কুচি শুকনো লঙ্কা দিয়ে ভাবছি। এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে, ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হবে, এবার একটু মশলাগুলো দিই, গুঁড়ো মশলাগুলো দিতে হবে, যদি বেশি কম কিছু নয়। তার এখানে একটু আদা কুচি আর রসুন কুচি কিন্তু দিয়ে দিতে হবে। এবার যেটা দেবো, একটু হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এবার দিয়ে একটু নাড়ানাড়ি করবো। ও একটুখানি 1 মিনিট হবে। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু সোয়া সস দিয়ে দেবো। সোয়া সস দিয়ে একটু নাড়ানাড়ি করে নেবো। যদিও মানে আমরা একটু চিনি দিই, কারণ চিনিটা হচ্ছে ব্যালেন্স করার জন্য, একদম একটুখানি চিনি, বেশি না। হ্যাঁ, শুকনোটা কেটে দিচ্ছি, ভালো লাগাবে না। আর যেটা দেবো একটু লঙ্কা গুঁড়ো করেছে না, তার জন্য একটুখানি খাওয়াবো। এইবার যেটা দিয়ে দেবো, লাস্ট যেটা দেওয়ার
আছে, সেটা হচ্ছে আমার টমেটো সস। টমেটো সসটা দিলেই কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে চলে যাবে। এই যে টমেটো সস দিয়ে দিলাম, একটা পুষ্পু পুরোটাই দিয়ে দিলাম। এবার একটু নাড়ানাড়ি করবো, করে এটাকে চাপা দিয়ে দেবো। তারপর যখন নামাবো আর 5 মিনিট রাখবো, এটাই কিন্তু এবারে চাপা দিয়ে দেবো। তবে 5 মিনিট বাড়িতে দেখা একদম মাখো মাখো চিকেন আমার ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে খুব চটজলদিটা হয়ে যায়। রুটি পরোটা সব দিয়ে খাওয়া যায়, তবে আমি রুটি করেছি, রুটি দিয়ে আজ চলবে। চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা চলে এলাম ডিনার নিয়ে প্রতিদিনকার মতনই। তবে আপনাদের দেখালাম একটু আগে যে ডিনারে আজকে কিন্তু আমি যে একদম চিকেনটা করলাম, এর আগেও করেছি, চটজলদি আমার ঘরের মতন হয়ে যায়। বেশি কিছু দিই না, আমি আমার মতন করে যেরকম দিই, 2 রকম সস দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বানাই, তো সেটাই বানিয়েছি। দেখতে কিন্তু এই রকম হয়েছে। আর ওবেলার আলু ডিমের ডালনাও আছে, ভাত আছে, রুটি আছে, ভাত অল্প আছে যেটা আমি একটু হলেও খাই, আর রুটি করেছি, আর এখানে হচ্ছে স্যালাড। এই দিয়ে আজকে আমার ডিনারটা হয়ে যাবে। কেন কালকে সকালে ছেলের খেলা আছে, তাই ও বেরোবে সকাল সকাল, খাওয়াটা খুব জরুরি। চলে এসছে পাশে, মাথায় জলটা দিলি নাকি? না নেই, চুলাই ডেলি। তো চলুন ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে কালকে ব্লগটা একটু ভালো হবে বলে মনে হচ্ছে, তো চলুন সেটা সারপ্রাইজ থাকুক। তো কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট।